আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের বহুপদীর যে ম্যাথগুলা তোমাদের ডিইউ এই ইউনিটে আসার মতো ম্যাথ এবং যে ম্যাথগুলা তোমরা এতদিন পর্যন্ত অনেক বড়ভাবে করে আসছো, অনেক বেশি স্পেস নিয়ে করছো, অনেক বেশি সময় ধরে করছো, সেই ম্যাথগুলা খুব কম সময়ে, খুব কম জায়গার মধ্যে কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং এই টপিকগুলা তোমাদের জন্য অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। বহুপদী রিলেটেড যেকোনো কোয়েশ্চেন আসলে এর মধ্য থেকে আসার চান্সও অনেক বেশি। তো শুরু করা যাক। প্রথমে যে টাইপের ম্যাথ তোমাদের মধ্যে আসে যে হচ্ছে ধরো তোমাকে কোনো একটা মূল দিয়ে দিছে, যে ধরো একটা মূল বলবে যে কোনো এক ধরনের একটা মূল দিবে, দেওয়ার পর বলবে যে একটি দ্বিপদী সমীকরণের মূল হলো সাপোজ 2 + √5 হলো একটা দ্বিপদী সমীকরণের মূল। তাহলে সমীকরণটা নির্ণয় করো। তো তোমরা এতদিন যেটা করছিলা যে 2 + √5 যেহেতু একটা দ্বিপদী সমীকরণের মূল, তার মানে এর আরেকটা মূল হওয়া উচিত 2 - √5। তারপর যেটা করতাম যে হচ্ছে একটা যদি আলফা হয় আর একটা হবে বিটা। তো আমরা জানি যে দ্বিপদী সমীকরণ হলো আলফা স্কয়ার মাইনাস এই সূত্র ফেলে তারপর তোমরা হচ্ছে করার চেষ্টা করতে আলফা স্কয়ার এক্স আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। তো এত বড় করে তারপর হচ্ছে ইকুয়েশন সলভ করে অনেক লম্বা করে করার চেষ্টা করতে। তো এই ক্ষেত্রে তোমার কি অনেক বড় একটা স্পেস লাগতেছে প্লাস অনেক সময় লাগতেছে। এত সময় তো পাবা না ভাইয়া, আর এত টাইমও নাই, আর এত স্পেসও তোমাকে দিবে না। তাহলে কিভাবে করতে পারো? এই ম্যাথটা ইজিলি সলভ করা যায় যে তুমি ধরবা জাস্ট এক্স ইকুয়াল 2 + √5। যেহেতু তোমাকে বলছে একটা দ্বিপদী সমীকরণের মূল, তার মানে তার একটা মূল এক্স ইকুয়াল হচ্ছে 2 + √5। ওকে, তুমি যেটা করবা যে x - 2 ইকুয়াল হচ্ছে √5, দেন x - 2 এর উপর হোল স্কয়ার ইকুয়াল √5 এর উপর হোল স্কয়ার, দেন জাস্ট শেষ। 4 - 5 ইকুয়াল 0। দ্যাটস দ্য অ্যান্সার। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এর আগে যদি তুমি করতে যেতে কত বড় স্পেস নিয়ে করা লাগতো, অনেক বড় একটা জায়গা নিয়ে করতে হতো। এখন তো এইটা তো না হয় তুমি করতেই পারতা যে তুমি হচ্ছে যেহেতু বিপরীত মূল দেওয়া আছে তার মানে তুমি ইজিলি এটা করতে পারতেছো। বাট তোমাকে যদি এমন বলতো যে এক্স ইকুয়াল একটা মূল হলো 2, তো অপর সমীকরণটা নির্ণয় করো, তখন তো এটা কল্পনাও করতে পারতো না যে এর বিপরীত মূলটা কিভাবে হবে। এর বিপরীত মূল তো তোমার জানা নাই। সেই ক্ষেত্রে কিভাবে করতে পারো? সেম ওয়ে, যে তোমাকে এক্স ইকুয়াল 2 ধরতে হবে, দেন এক্স স্কোয়ার ইকুয়াল 4। এটাই তোমার হলো দ্বিপদী সমীকরণ। এটাই হলো সেই তোমার যে দ্বিপদী সমীকরণ চাইতেছে, এটাই সেই দ্বিপদী সমীকরণ। এরপর ধরো তোমাকে বলছে 3 + 4i। একটা সমীকরণের মূল হলো 3 + 4i, তো সেক্ষেত্রে সেই সমীকরণটা নির্ণয় করতে বলছে। এতদিন কি করতাম? 3 + 4i যেহেতু একটা জটিল সংখ্যা, সেই ক্ষেত্রে তার আরেকটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে আরেকটা মূল, তার মানে আরেকটা মূল হবে 3 - 4i, তাই তো? তার আরেকটা মূল। তো এরপর আলফা বিটা ধরে তারপর ম্যাথটা সলভ করার চেষ্টা করতে। বাট এই ক্ষেত্রে সেভাবে করার কোনো দরকার নাই। ওইটা এই ক্ষেত্রে সেভাবে করার কোনো প্রয়োজন নাই। কিভাবে সলভ করতে পারো? জাস্ট ইজিলি। ইজিলি কিভাবে? যে তুমি হচ্ছে এক্স ইকুয়াল আবার ধরে নেবা, এক্স ইকুয়াল হচ্ছে 3 + 4i। তো এক্স ইকুয়াল x - 3 এর উপর হোল স্কয়ার, 4i এর উপর হোল স্কয়ার, দেন ম্যাথটা সলভ করবা, যেই সমীকরণটাই পাবা সেইটাই হলো তোমার কাঙ্ক্ষিত দ্বিপদী সমীকরণের মূল। এতদিন কি করতে? অনেক বড় স্পেস নিয়ে কাজটা করার চেষ্টা করতে। এটা অনেক ইজিলি এবং অনেক কম স্পেসে কিন্তু হয়ে যাচ্ছে। সর্বোচ্চ গেলে তোমার 3 লাইন লাগতে পারে। এবং সময় কত লাগবে? সর্বোচ্চ গেলে তোমার 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত লাগা উচিত। যদি একবার প্র্যাকটিস করো দেখবা যে 30 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারতেছো। ওকে, এবং অপশন দেওয়া থাকবে। অবভিয়াসলি অপশন টেস্ট করা মাস্ট। যখন তুমি এই লাইনটা লিখতেছো এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে যখন পাইতেছো তার মানে অপশনের মধ্যে তুমি আগে চেক দিবা যে এক্স স্কোয়ার মাইনাস 6x আছে কিনা। দেখবা যে তিনটা অপশনের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 6x নাই। সেক্ষেত্রে তুমি ডিরেক্ট, যদি এমন হয় যে দুইটা অপশনের মধ্যে বি আর ডি এর মধ্যে ধরো এক্স স্কোয়ার মাইনাস 6x আছে, সেই ক্ষেত্রে তোমাকে পরের লাইন পর্যন্ত চেক দিতে হবে। দেখো এটা হচ্ছে 9 + 9, আর এদিকে আসবে তোমার কত? -16। এদিকে আসলে 25। শেষ। তোমার 3 লাইনের মধ্যে কিন্তু ম্যাথ শেষ। 3 লাইনের মধ্যে ম্যাথ শেষ, এবং এই ফর্মুলা তুমি রিটেনও ইউজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর আসি। এরপর বেশ কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। যে ধরো তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা যদি দেওয়া থাকে c ইকুয়াল, যদি কোনো একটা ইকুয়েশন এমন হয় যে আমার স্বাভাবিকভাবে ইকুয়েশন হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c,
যদি কোনো একটা ইকুয়েশন এমন পাও যেখানে c ইকুয়াল 0, অর্থাৎ এমন একটা ইকুয়েশন দেওয়া আছে তোমাকে যে হচ্ছে 3x স্কয়ার প্লাস 4x ইকুয়াল 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটার একটি মূল শূন্য হবে, এটা একবারে মাস্ট। এবং এটা সূত্র আকারে মনে রাখারও খুব একটা দরকার পড়ে না, কারণ তুমি x যদি কমন নাও 3x প্লাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল একটা পাবা 0 এবং x ইকুয়াল পাবা -4/3। তুমি চাইলে সূত্র আকারে এটা মনে রাখতে পারো বা নাও মনে রাখতে পারো, বাট যে জিনিসটা তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে, যে সূত্রটা এটা। মূলদয় যদি তোমাকে কখনো কোনো কোশ্চেনের মধ্যে বলে মূলদয় পরস্পর উল্টো, এরকম একটা ইকুয়েশন আছে যেখানে বলছে মূলদয় পরস্পর উল্টো হলে তোমার হবে a ইকুয়াল সি। ওকে, তো একটা কোশ্চেন সলভ করলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখি একটা কোশ্চেন সলভ করি। দেখো এই কোশ্চেনটা দেখো, যে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে k স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বললো এই মূলদ্বয় পরস্পর উল্টো হলে, এই সমীকরণের মূলদ্বয় যদি পরস্পর উল্টো হয় তাহলে k এর মান কত। তো আবার এই জায়গায় আমি একটু লিখি যে হচ্ছে k স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল 0। তোমার কোশ্চেনটা বলছে যে যদি এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হয় সেই ক্ষেত্রে k এর মান কত হবে। তুমি জানো যে সমীকরণের মূলদ্বয় যদি পরস্পর উল্টো হয় সেক্ষেত্রে সত্য হইল a ইকুয়াল সি। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস সি, তার মানে a এর মান কত, k স্কয়ার মাইনাস 3, এবং b এর মান কত 3k, এবং c এর মান কত 3k প্লাস 1। তোমার যখন বলতেছে মূলদ্বয় পরস্পর উল্টো, তোমার সত্য বলতেছে a ইকুয়াল হচ্ছে c। a ইকুয়াল যদি c হয় তার মানে তুমি লিখতে পারো k স্কয়ার মাইনাস 3 ইকুয়াল 3k প্লাস 1। এখান থেকে তুমি k এর মানটা ইজিলি ক্যালকুলেট করতে পারো, 3k মাইনাস 4 ইকুয়াল 0। তো এই একটা দ্বিপদী ইকুয়েশন, এটা তো সলভ করতেই পারবা ইজিলি, জাস্ট মিডল টার্ম করবা, অ্যান্সার শেষ। 1 আর 3 4 এই গেল। এবার আসি সাধারণ মূল রিলেটেড কিছু কোশ্চেন হয়। ধরো তোমাকে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এরকম দুটো ইকুয়েশন দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। তোমার কাছে জানতে চাইলো এদের সাধারণ মূল নির্ণয় করো। এতদিন আলফা ধরে অনেক বড় একটা বজ্র গুণন পদ্ধতিতে যে তারপর হচ্ছে তুমি আলফা বের করতাম, সেক্ষেত্রে তোমার স্পেস অনেক লাগতো এবং এইচএসসি লেভেলের জন্য ইটস ওকে, এটা দরকার ছিল। কিন্তু এখন তোমাকে যদি এরকম দুইটা সমীকরণ দেয় আর তুমি যদি আলফা স্কয়ার 1 ওই সূত্র ফেলে তুমি আলফা এর মান বের করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক অনেক সময় লাগবে এবং অনেক স্পেস লাগতেছে, যেটা কোনো ক্রমেই তুমি অ্যাডমিশনে ইউজ করতে পারো না। কিভাবে করতে পারো, জাস্ট এটা সিম্পল ট্রিক্স। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি জাস্ট দুইটা ইকুয়েশন বিয়োগ দিয়ে দিবা। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0 দুইটা ইকুয়েশন বাদ দাও, x স্কয়ার বাদ, তাহলে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে কি এটা হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল 0। তো x ইকুয়াল হলো 2, তোমার সাধারণ সমীকরণ আলফা ইকুয়াল হলো 2। দ্যাটস ইট, এটাই হলো তোমার সাধারণ সমীকরণের মূল। তো তুমি এই জাস্ট একটা ট্রিক্স ফলো করলে তুমি সাধারণ মূলটা পেয়ে যাইতেছো। তো তুমি যদি চাও যে তুমি এইভাবে আলফা ধরে চেক দিতে পারো, দিয়ে দেখবা সেম অ্যান্সার আসতেছে, যত ম্যাথ পাবা সবগুলো এইভাবে বিয়োগ দিবা, দেখবে সাধারণ মূল তোমার নির্ণয় হয়ে গেছে। ওকে, দ্যাটস আ ভেরি ইজি ট্রিক্স। ওকে, এরপর আসি নেক্সট প্রতিসম। ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই টাইপের ম্যাথ, এই সাধারণ মূল, তারপরে আগে যেটা করছি মূলদ্বয় পরস্পর উল্টো, এগুলো কিন্তু অনেকবার অ্যাডমিশন জার্নিতে আসছে। তো তুমি একটু কোশ্চেন ব্যাংকটা খুললেই দেখতে পাবা যে এগুলো বারবার ঘুরে ঘুরে আসতেছে, এবং প্রতিসম এই টপিকগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো একটু মনোযোগ দাও। ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং তোমাকে বলছে আলফা কমা বিটা মূল হলে এই সমীকরণের মূল, অর্থাৎ 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এই সমীকরণের দুইটা মূল, একটা হলো আলফা এবং একটা হলো বিটা। ঠিক আছে, ওকে। এরপর বলছে এর যদি আলফা কমা বিটা মূল হয়
তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল হলো 1 বাই আলফা কমা 1 বাই বিটা, 1 বাই আলফা কমা 1 বাই বিটা মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এর আগে আমরা কি করতাম যে হচ্ছে 1 বাই আলফা এবং 1 বাই বিটা মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কি করতাম যে হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স স্কয়ার মাইনাস 1 বাই আলফা ইন্টু বিটা এসব করে আমরা হচ্ছে এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু বিটা এরকম আর কি সূত্র ফেলে করার চেষ্টা করতাম। যাই হোক, এরকম অনেক কাহিনী করে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করার চেষ্টা করতাম, বাট এই ক্ষেত্রে তো এত কাহিনী করা যাবে না। তুই তাহলে কি করতে পারো, এই জিনিসটা করতে পারো যে হচ্ছে ইজিলি জাস্ট একটা ট্রিক্স ইউজ করবা যে যেহেতু এটা প্রতিসম তার মানে এক্স ইকুয়াল 1 বাই আলফা, ঠিক আছে, এক্স ইকুয়াল 1 বাই আলফা, তাহলে আলফা ইকুয়াল বলতে পারো 1 বাই এক্স, আলফা ইকুয়াল 1 বাই এক্স। এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনের মধ্যে জাস্ট আলফা এর মানটা বসাই দেবে, আলফা এর ভ্যালুটা বসাই দেবে, কারণ কি এই ইকুয়েশনের মূল কি আলফা বিটা, তাই তো। তোমার আরেকটা ইকুয়েশন যেটা হবে যেহেতু প্রতিসম তার আরেকটা 1 বাই এক্স মূল বিশিষ্ট হবে, জাস্ট বসাবা 2 1 বাই এক্স এর উপরে স্কয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস 6 ইকুয়াল 0। এই ইকুয়েশনটা সলভ করবা, যেটা হবে সেটাই অ্যান্সার। জাস্ট দুই লাইনে ম্যাথটা শেষ, দুই লাইনে ম্যাথটা শেষ। যদি তুমি ওইভাবে করতে যেতা আলফা বিটা বের করতে হইতো, আলফা ইন্টু বিটা বের করতে হইতো, আলফা প্লাস বিটা হোল স্কয়ার করে সেখানে ইকুয়েশন সলভ করতে হইতো এবং অনেক বড় হইতো ম্যাথটা, কিন্তু এত বড় করে করার তো কোনো সময় নেই তোমার। তুমি জাস্ট যেটা করবা যেহেতু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বলছে, এখানে এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাই দিবা, বাকি সব শেষ। জাস্ট এই কাজটা করবা, ম্যাথ তোমার সলভ হয়ে গেছে, তোমার নিজে থেকে ম্যাথ। 2 বাই এক্স স্কয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস 6 ইকুয়াল 0, জাস্ট করো 2 মাইনাস 5x প্লাস 6 স্কয়ার ইকুয়াল 0, এটাই তোমার ইকুয়েশন, দ্যাটস অ্যান্সার, শেষ। এই হলো তোমার অ্যান্সার। তো এই ছিল আজকের বহুপদী রিলেটেড যত ম্যাথ। তো বহুপদী রিলেটেড যে ম্যাথ আছে, এই যে ট্রিক্সগুলো জানলা, এই ট্রিক্সগুলো তোমার কাজ হলো খাতার মধ্যে লিখে রাখার পর ক্লাসটা করার পর কোশ্চেন ব্যাংকটা খুলে তোমার অন্তত কয়েকটা প্রতিটা ট্রিক্সের উপর 3 থেকে 5টা করে ম্যাথ সলভ করা, যাতে করে এই ট্রিক্সগুলো তোমার মাথার মধ্যে খেলে। এবং এই যত বেশি করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি এগুলোর সাথে তুমি হচ্ছে হ্যাবিচুয়েট হবা, তত বেশি তুমি এগুলা ইজিলি ব্যবহার করতে পারবা। বাট তুমি যদি একবার ক্লাসটা দেখার পর তোমার মনে হয় যে তুমি পারবা, আসলে কিন্তু পরীক্ষার হলে পারবা না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং এরপর কোন অধ্যায়ের কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব।